আমাদের চ্যানেল ইটিসি বিডি এর 200 সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের সাথে থাকার জন্য আপনাকে স্বাগতম। আপনাদের সাথে নিয়েই আমাদের পথ চলা শুরু। এই বিশেষ দিনে একটি বিশেষ মুভি আপনার জন্য। মুভিটি শুরু করার আগে এখনো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের বলছি এখনই একটু সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। কাহিনীর শুরুতে মুভির মেন চরিত্রকে দেখানো হয় যে পেশায় একজন স্ক্রিপ্ট রাইটার, আর যার কাছে ভালো কোনো স্ক্রিপ্ট নেই, কারণ এরকম কোনো আইডিয়া তার কাছে নেই, যার কারণে তেমন কোনো কাজ সে পাচ্ছে না। আর অর্থনৈতিক অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে খাবার কিনে খাওয়ার আর ঘর ভাড়া দেওয়ার টাকাও তার কাছে নেই। কিন্তু স্যাংয়ের এত গরিব হওয়ার পেছনে আরো একটি কারণ আছে। স্যাং মূলত বিগত 6 মাস ধরে ঘুমাতে পারছে না, আর যখনই সে ঘুমানোর চেষ্টা করে তার স্বপ্নে এক শ্যাডো ডিমন আসে আর যে তাকে মেরে ফেলে। আর এই কারণেই সে কোনো কাজেই মনোযোগ দিতে পারছে না। আর এরই মধ্যে সে একদিন ট্রেনে করে তার বাড়ি ফিরছিল, তখন ওই ট্রেনে ওই শ্যাডো ডিমনটা চলে আসে আর ট্রেনের নিচে স্যাংয়ের মাথা চেপে ধরে, ফলে সে মারা যায়। আর ঠিক তখনই তার ঘুম ভাঙতে দেখা যায়, তার মানে এটাও তার একটি স্বপ্ন ছিল। এরপর দেখা যায় তার বাড়ির মালিক তার কাছে ভাড়া নিতে আসে, আর স্যাং ভাড়া না দিতে পেরে জানালা দিয়ে পেছন থেকে পালিয়ে যায়। তার বাসার পাশেই একটা ফুড স্টল সে দেখতে পায়। সে ওই স্টলের কাছে গিয়ে দাঁড়ায়। তখন ওই স্টলের বৃদ্ধ লোকটি বুঝতে পারে স্যাংয়ের কাছে খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই, তাই ওই বৃদ্ধটি স্যাংকে একটি ডিমের রোল ফ্রিতে দেয় খাওয়ার জন্য। স্যাং ওই রোলটি হাতে নিয়ে একটি বেঞ্চের উপরে বসে আর সেখানের একটি কফি শপের দিকে তাকিয়ে থাকে, যেখানে হুয়া নামের একটি মেয়ে কাজ করত, যাকে স্যাং মনে মনে পছন্দ করে। কিন্তু নিজের এমন খারাপ অবস্থার কারণে তাকে নিজের মনের কথা আজও বলতে পারেনি স্যাং। ঠিক ওই সময় স্যাংয়ের ম্যানেজারও সেখানে চলে আসে, আর স্যাং সেখান থেকে পালাতে চেষ্টা করে, কারণ তার দেওয়া স্ক্রিপ্ট স্যাং এখনো কমপ্লিট করতে পারেনি। কিন্তু পালিয়ে বেশি লাভ হয় না, তার ম্যানেজার তাকে ধরেই ফেলে। এরপর তাদের এক রেস্টুরেন্টে দেখা যায়, যেখানে স্যাং তাকে জানায় যে তার ঘুম না আসার সমস্যার কথা। বিগত কিছু মাস সে ঘুমাতে পারছে না, আর তার কাছে যা সঞ্চয় ছিল তার রোগ ঠিক করতে করতেই খরচ হয়ে গেছে, আর কোনো ডাক্তারই তার কোনো উপকার করতে পারেনি। কিন্তু ওই ম্যানেজার তার কোনো কথাই শোনে না। সে স্যাংকে 10 দিনের মধ্যে তার স্ক্রিপ্ট শেষ করার কথা জানায়। এরপর স্যাং যখন তার বাসায় ফেরে, সে দেখে তার সব জিনিস ঘরের বাইরে রাখা, যার অর্থ তার বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দিয়েছে। রাতে স্যাংকে দেখা যায় এক ক্যাফেতে বসে সে তার কাজ করছিল, আর তখনই তার চোখ বন্ধ হয়ে আসে আর সে ঘুমিয়ে পড়ে। তখন ওই ক্যাফেতে স্যাং তার স্বপ্নের ওই শ্যাডো ডিমনকে দেখতে পায়, আর যে তাকে একটি শিকল দিয়ে মারতে শুরু করে। আর যখন তার চোখ খোলে, সে দেখে তার ল্যাপটপটা কেউ চুরি করে নিয়ে গেছে। এরপর স্যাংকে দেখা যায় একটি উঁচু বিল্ডিং এর কার্নিশে দাঁড়িয়ে থাকতে। সে ভাবে এমন বেকার জীবন রেখে কোনো লাভ নেই, এই পৃথিবীতে আপন বলতে মূলত স্যাংয়ের কেউই নেই। সে তার ম্যানেজারকে তখন মেসেজ লিখে পাঠায় যে সে আত্মহত্যা করতে যাচ্ছে। স্যাং ঠিক লাভ দেবে ওই মুহূর্তে সেখানে ওই ফুড স্টলের বৃদ্ধ লোকটা তাকে বাধা দেওয়ার জন্য চলে আসে, আর সে তার জন্য কিছু খাবারও নিয়ে আসে। স্যাং যখন তার স্বপ্নের সমস্যা ওই বৃদ্ধ লোকটিকে জানায়, বৃদ্ধ তাকে বলে এটা কোনো বড় সমস্যা নয়। ওই বৃদ্ধ লোকটি তাকে জানায় যে যখন তুমি তোমার স্বপ্নে ওই শ্যাডো ডিমনকে দেখবে, তখন তুমি তাকে বলবে আই অ্যাম জাস্ট ড্রিমিং। দেখবে ওই ডিমন তোমার থেকে দূরে সরে গেছে, আর তুমি তোমার স্বপ্ন থেকে বের হয়ে আসতে পারবে। এরপর ওই রাতে স্যাং তার মোবাইলটা বিক্রি করে দেয়, আর ওই টাকা দিয়ে সে একটি স্টলে যায় কিছু খাবার কিনতে। বেশি ক্ষুধা লাগার কারণে সে সেখানেই কিছু খেতে শুরু করে। তখন ক্যাফের হুয়া নামের ওই মেয়েটি তার কাছে আসে, কিন্তু হঠাৎ করে ওই হুয়া যেন ডেমনের রূপ নেয় আর তাকে মারতে শুরু করে। তখন ওই ডেমন তার বুকের ভেতরে এক তরোয়াল ঢুকিয়ে দেয়, আর এরই মাঝে স্যাংয়ের ওই বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে, আর এরই সাথে সে বলে ওঠে আই অ্যাম জাস্ট ড্রিমিং। ঠিক তখনই স্যাং তার স্বপ্নের বাইরে চলে আসে, কিন্তু অবাক করা বিষয় হলো স্বপ্নের ভিতরে যে তলোয়ার দিয়ে তাকে মারা হচ্ছিল সেটাকে সে তার কাছেই দেখতে পায়। সে মনে করে এখনো সে হয়তো স্বপ্নের ভেতরেই আছে। তখন স্যাং ওই তলোয়ার নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। সে তখনও বুঝতে পারছে না যে কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব, কিন্তু কিছু পরেই সে বুঝলো এটা স্বপ্ন নয় বরং সত্যি। কিন্তু সে এখনো বুঝতে পারছে না যে এই তলোয়ার তার স্বপ্ন থেকে বাইরে কিভাবে বেরিয়ে এলো। আর তলোয়ারটা দেখতে খুবই দামি মনে হওয়ায় সে এটিকে বিক্রি করতে একটি
এন্টিক শপে চলে যায় আর সেটাকে বিক্রি করে সে অনেক টাকা পায়। সে ওই টাকা পাওয়া মাত্রই এক দামি রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেতে থাকে, কারণ অনেক দিন ভালো কোনো খাবার সে খায়নি। এরপর ভালো কিছু কাপড় কেনে, দামি ল্যাপটপ কেনে। মোটামুটি সে তার হুলিয়াকেই পরিবর্তন করে দেয় আর এক ভালো হোটেলে গিয়ে থাকতে শুরু করে। এখন স্যাংকে দেখতে মোটামুটি একজন জেন্টেলম্যানের মতোই লাগছে। হোটেলের বেডে শুয়ে সে চিন্তা করে যে কোনো একভাবে হয়তো সে তার স্বপ্নের ভেতর থেকে কোনো জিনিস বাইরে নিয়ে আসতে পারে, আর এটাকে পরীক্ষা করার জন্য সে ঘুমিয়ে পড়ে। স্বপ্নের ভেতরে ওই শ্যাডো ডিমন তাকে আবার মারার জন্য আসে। এইবার তার হাতে থাকে বিশাল এক এক্স, যা খুবই মূল্যবান দেখাচ্ছিল। ডিমন ওই এক্স দিয়ে যখন স্যাং এর উপর আক্রমণ করে তখন স্যাং আহত হয়ে যায়। ডিমন যখন স্যাংকে মারার জন্য ওই এক্স তার বুকের উপরে রাখে, স্যাং তখন ওই এক্স ধরে বলে ওঠে, আই অ্যাম জাস্ট ড্রিমিং। ঠিক তখনই স্যাং ওই এক্স সহ ওই স্বপ্ন থেকে বের হয়ে তার রিয়েল লাইফে ফিরে আসে। এটা দেখে সে বিশ্বাসই করতে পারে না যে এটা কি হচ্ছে তার কাছে। এখন সে ভাবতে থাকে, তাহলে এভাবেই আমি স্বপ্ন থেকে সব দামি দামি জিনিস বাইরের দুনিয়ায় এনে বিক্রি করতে পারবো, আর এতে করে আমি অনেক ধনী হয়ে যাব। এরপর স্যাং ওই এক্সটি সেই আগের এন্টিক শপে নিয়ে যায় বিক্রি করার জন্য, আর বিক্রি করা টাকা দিয়ে সে ইচ্ছা মতো শপিং করতে থাকে। আর এখন তার পুরো লাইফ স্টাইলই চেঞ্জ হতে শুরু করে। এবার সে এক মিউজিয়ামের ছবি তার সাথে রাখে। তার ধারণা যদি সে ঘুমানোর আগে এই ছবি দেখে তাহলে স্বপ্নের ভিতর ঠিক ওই জায়গাতেই যেতে পারবে। ঠিক এমনটাই ঘটতে দেখা যায় তার সাথে। সে স্বপ্নে ওই মিউজিয়ামের ভিতরে চলে যায়, কিন্তু এবার ঘটনা স্যাংয়ের হিসাব মতো ঘটে না। এবার ডিমন তার হাতে থাকা ভারী অস্ত্র দিয়ে তাকে শুরুতেই মেরে ফেলে আর তার ঘুম ভেঙে যায়। কিন্তু ঠিক ওই মুহূর্তে ওই স্বপ্নের ভেতরে তাকে ঢুকতে হবে, আর সেজন্য সে কিছু ঘুমের ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। এবার স্বপ্নে সে দুটি দামি জিনিস নিয়ে স্বপ্ন থেকে বের হয়ে আসে, কিন্তু এবার সে যে জিনিসটি নিয়ে এসেছিল তা খুবই মূল্যবান। সে সেটিকে বিক্রি করতে অন্য একটি জায়গায় যায়, যেখানে ওই জিনিসটির জন্য তাকে $2 মিলিয়ন দেওয়া হয়। আর ঠিক সেখানেই এক গ্যাংস্টারের নজরে পড়ে স্যাং, যে ভাবতে থাকে যে এত দামি জিনিস স্যাং কোন জায়গা থেকে নিয়ে আসে, এটা আমাকে দেখতে হবে। এরপর স্যাং হুয়ার কফি শপে আসে, আর তখন স্যাং হুয়াকে বলে যে সে তাকে চিনতে পেরেছে কিনা। হুয়া তাকে জানায় যে না, সে তাকে চিনতে পারেনি। তখন স্যাং একটি কফি অর্ডার করে, আর যা খেতে খেতে সে জানতে পারে হুয়া এই শপটি বিক্রি করতে যাচ্ছে, কারণ হুয়ার কাছে পর্যাপ্ত অর্থ নেই এই শপটিকে চালানোর মতো। আর ঠিক ওই দিনই স্যাং ওই কফি শপটি কিনে নেয় আর হুয়াকেই সেটি চালাতে বলে। স্যাং তাকে জানায় এখান থেকে যে লাভ হবে আমরা দুজন এটিকে ভাগ করে নেব। এতে হুয়া খুবই খুশি হয়ে যায়, আর স্যাং এর কারণেই সে আবার তার কফি শপটিকে চালাতে পারছে। ঠিক এর পরেই স্যাং এর সাথে দেখা হয় তার পুরনো ম্যানেজারের সাথে। তখন ওই ম্যানেজার মনে করে স্যাং তো মারা গিয়েছিল, কারণ স্যাং তাকে সুইসাইড করার আগে মেসেজ পাঠিয়েছিল। তখন স্যাং তার ওই ম্যানেজারকে তার পাওনা সব টাকা বুঝিয়ে দেয়, যেগুলো সে তার কাছ থেকে স্ক্রিপ্ট লেখার জন্য নিয়েছিল। স্যাং জানায় এখন থেকে সে আর তার জন্য কাজ করতে পারবে না। তখন ওই ম্যানেজার ভাবে, কি রে ভাই, দুদিন আগে এর কাছে তো খাবার খাওয়ার টাকাও ছিল না, কিন্তু আজ হঠাৎ করে এত ধনী কি করে হয়ে গেল। এরপর স্যাং ও হুয়াকে এক রেস্টুরেন্টে দেখা যায়, যেখানে তাদের মধ্যকার দূরত্ব অনেক কমে যায়। আর হুয়া এখন স্যাংকে কিছুটা পছন্দ করতেও শুরু করেছে, কারণ স্যাং এখন সম্পূর্ণ একজন জেন্টেলম্যান হয়ে গেছে। ওই রাতেই স্যাং এর ম্যানেজার স্যাংকে ড্রিঙ্কস করার জন্য একটি জায়গায় নিয়ে যায়, কারণ এই বাহানায় যেন সে জানতে পারে স্যাং এর ধনী হওয়ার রহস্য কি। এরই মাঝে স্যাং বেশি ড্রিঙ্ক করে ফেলায় ওই ম্যানেজার স্যাংকে তুলে তার বাসায় নিয়ে আসে। আর আসলে তো এমনটাই সে চেয়েছিল, কারণ কোনো একভাবে স্যাং এর বাসায় তাকে ঢুকতে হবে। ওই ম্যানেজার স্যাং এর ঘরে ঢুকে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে, আর এরই মাঝে স্যাং ঘুমিয়ে পড়ে আর স্বপ্নের দুনিয়ায় চলে যায়। আর ওই দুনিয়া থেকে 2 হাত ভরে বহু স্বর্ণের চেন নিয়ে সে রিয়েল ওয়ার্ল্ডে ফেরত আসে। কিন্তু এটা করার সময় ওই ম্যানেজার স্যাংকে দেখে ফেলে, আর তখন সে বুঝতে পারে স্যাং এর ধনী হওয়ার আসল রহস্য কি। তখন ওই ম্যানেজার স্যাংকে বলে, আমাকে তোমার কাজের সঙ্গী হিসেবে রাখো, তুমি যা বলবে আমি তাই করব। স্যাং এতে রাজি হয়ে যায়। রাতে যখন স্যাং ঘুমাতে যায় তখন তার ম্যানেজার তার বডির সুরক্ষার জন্য তার পাশে দাঁড়িয়ে থাকে। আর স্যাংও তার স্বপ্নের দুনিয়ায় এখন খুব এক্সপার্ট হয়ে গেছে। নিজের স্বপ্নকে সে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আর যেখানে ইচ্ছা স্বপ্নে সেখানেই সে চলে যেতে পারে। এবার সে এক ব্যাংক লুটতে যায়, যেখানে সে ওই ডিমনকে খুব সহজেই হারিয়ে দেয়। স্যাং এখন একজন মিলিনিয়র হয়ে গেছে। এবার স্যাং তার চুরি করা অর্থ থেকে কিছু টাকা ওই ফুড স্টলের বৃদ্ধকে গোপনে দিয়ে আসে, কারণ তিনি স্যাংকে ওই দিন আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছিলেন, আর তার উপদেশ মতোই সে ওই ডিমনকে হারাতে পারছে। এদিকে হুয়া জানতো যে স্যাং মূলত একজন খুব নামী স্ক্রিপ্ট রাইটার, আর এই স্ক্রিপ্ট রাইটারের জন্যই হয়তো সে এত ধনী হয়েছে। এবার স্যাং এটাকে সত্য করার জন্য খুব ভালো মানের একটি স্ক্রিপ্ট লেখে এবং সেটা তার
তার ম্যানেজারকে দেখায়। তার ম্যানেজার এটিকে পড়ে স্যাংকে জানায় যে এটি খুবই ইমোশনাল এবং খুবই ভালো হয়েছে, আর এটার জন্য প্রচুর অর্থ আমরা পেতে পারি। এরপর একদিন স্যাং ঘুমানোর পর তার স্বপ্নে এমন একটি জায়গায় যায় যেখানে চারিদিকে সোনা আর ক্রিস্টাল দিয়ে ভরা। সেখানে সে এক ডিমনকে দেখতে পায়। দেখে মনে হচ্ছিল কোনো এক রাজা হয়তো হবে, আর দেখতে খুব একটি দুর্বল অবস্থায় ছিল সে, যার শরীরে এক অদ্ভুত বেল্ট ছিল। স্যাং সেটিকে নেওয়ার জন্য যখন হাত বাড়ায় তখন তার হাত কেন যেন পুড়তে শুরু করে, কিন্তু তারপরও সে থামে না। সে জোরপূর্বক ওই বেল্ট ওই ডিমনটির কাছ থেকে কেড়ে নেয়। ঠিক তখন ওই ডিমন স্যাং এর বুকের উপর তার দুটি আঙ্গুল দিয়ে একটি দাগ বসিয়ে দেয়, যার দিকে স্যাং এর মূলত কোনো নজরই ছিল না। স্যাং যখন ওই বেল্ট নিয়ে ফিরে আসে তখন এক অদৃশ্য তলোয়ার স্যাং এর বুকের ভিতরে এসে লাগে, যেখানে ঠিক ওই ডিমন তার দুই আঙ্গুল দিয়ে দাগ দিয়েছিল, যার কারণে স্যাং এর শরীরে অদ্ভুত এক চিহ্ন হয়ে যায়। আর এর পর থেকেই স্যাং এর কেন যেন স্বপ্নের দুনিয়ায় যেতে ইচ্ছা করে না। ইচ্ছা থাকা না সত্ত্বেও স্যাং তার পরদিন স্বপ্নের দুনিয়ায় যায়, যেখানে সে একটি অদ্ভুত টাওয়ার দেখতে পায়। সে ওই টাওয়ারের ছাদে উঠে যায়, আর ওই ছাদে একজন মানুষকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই ব্যক্তির কাছে গিয়ে স্যাং দেখলো এ আর অন্য কোনো মানুষ নয়, সে নিজেই সেখানে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে তার স্বপ্ন থেকে বের হয়ে আসে। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা সে খুঁজে পায় না। এরপর যখন সে আয়নার সামনে দাঁড়ায় সে দেখে তার মুখে একটি বড় কাটা দাগ। সে বুঝতে পারে প্রতিবার যখন ডিমন তাকে মারতো এই দাগগুলো সেই দাগ, যা এখন তার সত্যিকারের শরীরে দেখা যাচ্ছে। স্যাং এর অর্থ কিছুই বুঝতে পারে না, কেন তার সাথে এমন হচ্ছে এটির কারণও সে জানে না। আর এসব ব্যাপারে জানার জন্য সে ওই ফুড স্টলের বৃদ্ধ লোকটির কাছেই যাচ্ছিল। ঠিক রাস্তার মাঝখানে ওই গ্যাংস্টারের লোক তাকে তুলে নেয়, যারা তার কাছে $10 মিলিয়ন দাবি করে তাকে ছাড়ার জন্য। স্যাং তার ম্যানেজারকে বলে তাদেরকে এই টাকা দেওয়ার জন্য, কিন্তু টাকা নেওয়ার পর ওই গ্যাংস্টারের লোকরা স্যাং এর ম্যানেজারকেও সেখানে তুলে নিয়ে আসে। এরপর তারা সবাই স্যাং এর বাসায় চলে আসে, যেখানে স্যাং তার চুরির সব কালেকশন সাজিয়ে রেখেছিল। আর এরই মাঝে হুয়া স্যাং এর কোনো খবর না পাওয়ায় সে তার সাথে দেখা করার জন্য স্যাং এর বাসায় চলে আসে। আর ঠিক তখনই গ্যাংস্টারের লোকরা হুয়াকেও আটকে ফেলে। এখন ওই গ্যাংস্টারের লোকরা সেই তিনজনকেই মেরে ফেলতে বলে, আর স্যাং এর সব সম্পদ এখান থেকে নিয়ে যেতে বলে। এটা শুনে স্যাং এর ম্যানেজার তার হাতের কাছে থাকা একটি টপ দিয়ে এক গুন্ডাকে আহত করে ফেলে, আর সেই সুযোগে স্যাংও একজনের হাত কামড়ে ধরে আর সেখান থেকে পালাতে চেষ্টা করে। কিন্তু এরই মাঝে এক গুন্ডা স্যাং এর কোমরে একটি চাকু ঢুকিয়ে দেয়। তখন ওই গ্যাংস্টারের একজন লোক তার ম্যানেজারকে গুলি করে মেরে ফেলে। আহত স্যাং হুয়াকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এরই মাঝে সে অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হয়ে সে স্বপ্নের দুনিয়ায় চলে যায়, যেখানে সে তার পুরনো দিনের কিছু ভালো স্মৃতি দেখতে পায়। এরপর সে এক আজব জায়গায় যায়, যেখানে সে এক বিশাল কাচের দেওয়াল দেখতে পারে, যার কাছে যেতেই সে ওই কাচের ওপারে হুয়াকে পড়ে থাকতে দেখে। স্যাং বহু চেষ্টা করে সেই কাচের দেওয়াল ভাঙার জন্য, কিন্তু এতে করে কোনো লাভ তার হয় না। এখানেই স্যাং আস্তে আস্তে শ্যাডো ডেমনে পরিবর্তন হয়ে যায়, যে ডিমন তাকেই তার স্বপ্নের ভেতরে মারতে আসতো। এবার ওই ডিমন ওই কাচের দেওয়াল ভেঙে ফেলে, আর কিভাবে জানো সে রিয়েল ওয়ার্ল্ডের ভিতরে চলে আসে, আর এক বন্দুক দিয়ে ওই গ্যাংস্টারের সব লোকদেরকে মেরে ফেলে। আর সে দেখে যে ওই গ্যাংস্টারের একজন হুয়াকে আগেই গুলি করে মেরে ফেলে, আর সে দেখে যে হুয়া সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। এরপর ওই ডিমনটি স্যাংকেও মেরে ফেলে, আর স্যাংকে মারার সাথে সাথে স্যাং এর সব চুরি করা জিনিস সব জায়গা থেকে গায়েব হয়ে যেতে শুরু করে। আর এরপরই দেখা যায় স্যাংকে তার ঘুম থেকে উঠতে। তার মানে কি স্যাং এতক্ষণ স্বপ্ন দেখছিল? এবার স্যাংকে দেখা যায় ঠিক সেই স্টলে যেখানে প্রথমবার ডিমন তাকে ওই তলোয়ার দিয়ে মেরেছিল, যার মানে স্যাং এর সাথে এতক্ষণ যা ঘটেছে তার সবটাই তার স্বপ্ন ছিল। তখন হুয়া স্যাং এর কাছে এসে বলে, এত রাতে তুমি এখানে কি করছো? এখন হুয়া স্যাংকে তার বাসায় নিয়ে আসে আর তাকে কিছু খেতে দেয়, কারণ সে জানে হয়তো স্যাং কিছুই খায়নি। এরপর হুয়া স্যাংকে তার কফি শপে কাজ করার জন্য প্রপোজ করে। স্যাং এই প্রপোজে রাজি হয়ে যায়, আর স্যাং খেতে খেতে তার পুরনো স্মৃতির কথা মনে করে কাঁদতে শুরু করে। কত ভালোই না ছিল দিনগুলো। স্বপ্নগুলো তো সত্যি হলেও পারত, কিন্তু সে এখন বুঝতে পেরেছে এর কোনোটাই সত্যি নয়। সে আবার তার গরিবের জীবনে ফিরে এসেছে, আর এভাবেই তাকে বাঁচতে হবে। এভাবেই চলতে থাকে। আর একসময় স্যাং তার স্ক্রিপ্ট লেখার কাজও চালিয়ে যায়। এবার তার স্ক্রিপ্ট ভালো দামে বিক্রি হতে শুরু করে, আর যেখানে তার ভাগ্য কিছুটা বদলাতেও শুরু করে, আর সে এক প্রফেশনাল রাইটার হয়ে যায়। এবার একদিন সে ওই ফুড স্টলের বৃদ্ধ লোকটির কাছে যায় সেখান থেকে কিছু খাওয়ার জন্য। তখন ওই বৃদ্ধ লোকটি তাকে টাকা ভর্তি একটি ব্যাগ ফেরত দেয়, যেটা সে তার স্বপ্নের ভেতর তাকে দিয়েছিল। তখন ওই বৃদ্ধটি তার পেটে থাকা একটি দাগ স্যাংকে দেখিয়ে বলে, আমিও তোমার মতো স্বপ্ন দেখতাম,
কিন্তু আমি তোমার মতো সম্পদের পিছনে ছুটিনি, আমি একটি সাধারণ জীবন বেছে নিয়েছিলাম। এর মানে স্যাং কিছুই বুঝতে পারে না, সে এখনো কি স্বপ্নের ভেতরে আছে নাকি বাস্তবে। কিন্তু ওই টাকার ব্যাগ দেখে আমরা এটা তো বুঝতে পেরেছি যে এর আগে স্যাংয়ের সাথে যা ঘটেছিল তার কোনোটাই স্বপ্ন ছিল না। যদি স্বপ্নই থাকবে তাহলে এই টাকার ব্যাগ তো আসলে আসার কথা না। তার মানে সে সত্যিই তার স্বপ্ন থেকে জিনিস চুরি করে বাইরে এনে বিক্রি করত। এরপর হুয়া ও স্যাংকে কফি শপের সামনে কথা বলতে দেখা যায়, আর সেখানে দেখা যায় একটি ডিমনকেও, যে দূর থেকে তাদের দেখতে থাকে। এখন প্রশ্ন হলো এই ডিমন এখানে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে আসলো, আর স্যাংয়ের কাছে এখনো সবকিছু কেন স্বপ্নের মতোই লাগছে। আর এত সব সাসপেন্সের মধ্য দিয়েই মুভিটি এখানে শেষ করা হয়। এই সাসপেন্সের কোনো লজিক আপনার কাছে জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মুভিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন মুভি বারবার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন। আজ চলে যাচ্ছি, তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে।